না থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ। আর যেগুলোতে তেল দেয়া হচ্ছে সেখানে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তারপরও মিলছে না প্রয়োজনীয় তেল। তবে কর্তৃপক্ষ বলছে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত রয়েছে। মতিউর একটি প্রাইভেট কোম্পানির গাড়ি চালান। বুধবার সকাল 10:30টায় রাজধানীর একটি ফিলিং স্টেশনে তেলের জন্য 4 ঘন্টার বেশি তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সকাল 7টার সময় আইছি, এখন থেকে সিরিয়ালে বন্ধ আইছি, অন তেল নেই। এখন আরো 6-7 ঘন্টা বসে থাকা লাগবে। আমরা তো খালি ভোগান্তি। শুধু মতিউর নয়, তেলের জন্য সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেন অনেক গাড়ির চালক। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের চিত্র একই রকম। অনেক স্টেশনে তেল দেয়া বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। সকাল 8টা থেকে সিরিয়াল দিছি জাহাঙ্গীর গেটের সেই আপনার ওই যে মহাখালী ইউটার্ন নিয়ে ওইখান থেকে সকাল 8টা থেকে সিরিয়াল দিছি, এখন পর্যন্ত তেল নিতে পারতেছি না। বিলকুল তেল নেই, যার কারণে আমি এখন নিরুপায় এই জায়গায় বসা। আমার গাড়িতে তেল থাকলে আমি রাইড শেয়ারও করতে পারতাম, কিংবা আমার গাড়িতে যে পার্সেল আছে ওইগুলো দিতে পারতাম। ডিপো থেকে আরেকটা অয়েল ট্যাঙ্কার আসতেছে, এখন হয়তো 1-1.5 ঘন্টা আরও লাগবে আর কি। বাট নিয়ে যেতে হবে, কারণ কালকে দাঁড়িয়ে থেকেও আসলে শেষ পর্যন্ত পাইনি, সো আজকে নিয়ে যেতেই হবে। ফিলিং স্টেশনগুলো বলছে আগের তুলনায় অর্ধেক তেল পাচ্ছেন তারা, ফলে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। 54,000 লিটার অন অ্যান অ্যাভারেজ আমরা দিয়েছি অকটেন, আর ডিজেল 8 থেকে 10,000 লিটার আমরা এখানে ডিসপেন্স করতাম। এখন আমরা কম পাচ্ছি, যেমন গতকালকে আমরা 36,000 লিটার অকটেন পেয়েছি। এটা নিঃশেষ হয়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা এখন সাময়িকভাবে বন্ধ রেখেছি। এদিকে জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত রয়েছে। তবে ঈদের 2 দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। আলোয়ার খান, দীপ্ত সংবাদ, ঢাকা।